গরমের সময় আমরা একটা জিনিসের গুরুত্ব ঠিকমতো বুঝতে পারি না, সেটা হলো আমাদের শরীরের প্রাকৃতিক কুলার অর্থাৎ ঘাম। আপনি ঘরে বসে এসি, কুলার বা ফ্যান চালাতে পারেন, কিন্তু যেখানে এগুলো কিছুই নেই সেখানে শরীরের ভরসা একটাই, ঘাম। আমরা ঘামকে অনেক সময় বিরক্তিকর সমস্যা মনে করি, অথচ এটা শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। গরম পরিবেশে যদি হঠাৎ আপনার ঘাম আসা বন্ধ হয়ে যায়, তাহলে সেটা হতে পারে শরীরের কুলিং সিস্টেম ঠিকমতো কাজ করছে না। এমন অবস্থায় খুব দ্রুত বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে। তবে শুধু ঘাম বের হওয়াই শরীর ঠান্ডা করে না, শরীর তখনই ঠান্ডা হয় যখন সেই ঘাম বাষ্প হয়ে উড়ে যায়। তাই আপনি লক্ষ্য করবেন শুষ্ক আবহাওয়ায় তাপমাত্রা ৪৫ ডিগ্রি হলেও ততটা অস্বস্তি লাগে না, কিন্তু আর্দ্র আবহাওয়ায় ৪০ ডিগ্রি তাপমাত্রাতেই অনেক বেশি গরম লাগে, কারণ তখন ঘাম বের হলেও সেটা সহজে শুকাতে পারে না। আপনার ত্বকে আর্দ্রতা থাকে, বাতাসেও আর্দ্রতা থাকে, ফলে ঘাম বাষ্প হওয়ার প্রক্রিয়া অনেক ধীর হয়ে যায়। তাই হিউমিড বা আর্দ্র আবহাওয়ার গরম এত অস্বস্তিকর লাগে। শরীর দ্রুত ক্লান্ত হয়ে যায়, এনার্জি শেষ হয়ে যায়, কারণ শরীর নিজেকে ঠিকভাবে ঠান্ডা করতে পারে না। এমন আর্দ্র আবহাওয়ায় বাতাস চলাচল খুব গুরুত্বপূর্ণ, কারণ বাতাসই ঘাম শুকানোর প্রক্রিয়াকে কিছুটা দ্রুত করতে সাহায্য করে। কিন্তু যদি বাতাসও না থাকে এবং আপনি বাইরে গরমে আটকে পড়েন, তাহলে এই ৪টি কাজ করতে পারেন। প্রথমত, আমরা ভাবি গরমে কম কাপড় পরা ভালো। এটা শুষ্ক আবহাওয়ার জন্য ঠিক হতে পারে, কিন্তু আর্দ্র আবহাওয়ায় নয়। এখানে অযথা বেশি ত্বক খোলা রাখা ঠিক না। সরাসরি রোদ ত্বকে পড়লে শরীর আরও বেশি গরম হয়। তাই হালকা রঙের ঢিলে ঢালা কাপড় পরুন, যাতে সূর্যের আলো শোষিত না হয়ে প্রতিফলিত হয়। কটন বা লিনেন কাপড় সবচেয়ে ভালো কাজ করে। দ্বিতীয়ত, একটি রুমাল বা ছোট তোয়ালে পানিতে ভিজিয়ে সঙ্গে রাখুন। বাসে, ট্রাফিকে বা যে কোনো জায়গায় এই ভিজা কাপড় খুব কাজে আসে। এটি শরীরে লাগালে শরীরের উপরিভাগ দ্রুত ঠান্ডা হয়। তৃতীয়ত, শরীরের পালস পয়েন্টগুলো ব্যবহার করুন, যেমন কবজি, গলা বা কানের পিছনের অংশ। এসব জায়গায় রক্তনালী ত্বকের খুব কাছে থাকে। সেখানে ঠান্ডা পানি বা বরফ লাগালে রক্ত কিছুটা ঠান্ডা হয় এবং সেই ঠান্ডা রক্ত পুরো শরীরে ছড়িয়ে পড়ে। যদি আপনার কাছে ঠান্ডা পানির বোতল থাকে, তাহলে সেটা ৩০ সেকেন্ডের জন্য কবজির উপর ধরে রাখতে পারেন। এতে বাস্তবেই শরীর কিছুটা ঠান্ডা অনুভব করবে। চতুর্থত, যদি আপনি হাঁটছেন বা কোনো শারীরিক কাজ করছেন এবং খুব ক্লান্ত বা গরম অনুভব করেন, তাহলে জোর করে দ্রুত গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করবেন না। অনেকেই ভাবেন দ্রুত দৌড়ে বাসায় গিয়ে এসির নিচে বসবেন। কিন্তু যেই মুহূর্তে শরীর অতিরিক্ত ক্লান্ত লাগতে শুরু করবে, তখনই থামা উচিত। কোনো ছায়াযুক্ত জায়গায় দাঁড়ান বা বসুন, যেখানে একটু ঠান্ডা বা বাতাস আছে সেখানে যান। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপর আবার চলা শুরু করুন। আর একটা গুরুত্বপূর্ণ সতর্কতা, এটা কোনো বোনাস টিপ না, বরং ওয়ার্নিং। যদি গরমের মধ্যে হঠাৎ ঘাম বন্ধ হয়ে যায়, বমি বমি লাগে, অস্বস্তি হয়, পেটে অদ্ভুত অনুভূতি হয় বা মাথা ভারী লাগে, তাহলে সঙ্গে সঙ্গে ছায়ায় যান, পানি পান করুন এবং দ্রুত চিকিৎসা নিন। এটা সাধারণ গরমের সমস্যা নয়, এটা হিট স্ট্রোকের লক্ষণ হতে পারে এবং দ্রুত চিকিৎসা প্রয়োজন। ঘামের উপকারিতা বাইরে থেকে খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু এই ঘাম না থাকলে তার ক্ষতি